গজলটা আমি লিখেছি 2013 সালের শাহবাগী ওই নাস্তিকদের বিরুদ্ধে। সুতরাং যারা আমাকে আমার বিরুদ্ধে কথা বলেন হিসাব করে বলেন, নয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই গজল আমি লিখেছি, আপনাদের কণ্ঠে আমি পৌঁছতে পেরেছি, আপনাদেরকে মুখস্থ করাতে আমি সক্ষম হয়েছি। সুতরাং আমার গজল গাবেন আর আমার বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা কিন্তু বলে রাখলাম। আওয়াজ দিয়া নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আমরা এতদিন পর্যন্ত একটা কথা মনে রাখেন, এটা স্বাধীন বাংলাদেশ বলতেছি আমরা, তাই না? কিন্তু আমি বলবো স্বাধীন এখনো হয় নাই। কেন হয় নাই? অতীতে যারা স্বৈরাচারী করে গেছে, বর্তমানে ক্ষমতা না পেয়েও অনেকের স্বৈরাচারীর কাতারেই নেমে গেছে। ক্ষমতা পায় নাই তাই কি দাপট, বাপরে বাপ, যদি পায় কি জানি করবে আল্লাহ জানে। এই জন্য খবরদার, এক স্বৈরাচারী বিদায় করে নিজে স্বৈরাচারী হয়েন না, সাবধান থাকেন। আরেকজনের ব্যাপারে কঠোর নয়, নমনীয় হন, ইসলাহের নিয়তে মুমিন ভাইয়ের সহযোগিতা করেন, আরেক মুমিন ভাইয়ের জান মালের হেফাজত করেন। এমন যেন না হয় ওনারা ক্ষমতায় ছিল, ওনারাও হনুমান ছিল, আপনি ক্ষমতায় এসে আপনিও হনুমান হয়ে গেছেন। কি হয় না আমাদের দেশে, ক্ষমতায় যে যায়, যাওয়া লাগে না, এই যে দেখতেছেন তো, ক্ষমতায় যাওয়ার আগেই হনুমান হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? পাটা পুতা ঘষা ঘষি, দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। পাটা পুতা ঘষা ঘষি, দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার দেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। ঠিক না? আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। কয়দিন পরে যদি আবার নির্বাচন দাঁড়ায়, বলো ভাই ভোটটা দিয়েন, দেখছেন তো স্বৈরাচারী কি করছে, আমরা এগুলো করব না। আমরা ঠিক আছে ঠিক আছে, পরে দেখবেন এরা আরো বড় স্বৈরাচার হয়ে যাবে। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সায়। বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয়গান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কার কি যে বলি ভাই, সকলে সমান। ঠিক কিনা? আমরা সকল সমান হোক এটা চাই না। আমরা আর স্বৈরাচারীর বাংলাদেশ দেখতে, আমরা আর অতীতের বাংলাদেশ দেখতে, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা কারা? হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। বাংলার জমিনে কোন স্বৈরাচারী ঠাঁই হবে? বাংলার জমিনকে যারা ইসলাম দেখতে চায় না তাদের ঠাঁই হবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। সুতরাং এক হয়ে নেক হয়ে কাজ করা, গীবত শিকায়েত পরনিন্দার মাধ্যমে দলে দলে ফাটল সৃষ্টি করা যাবে, ঐক্য করা যাবে। ঐক্যের আওয়াজ যখন আসে তখন খবরদার একদল আরেক দলকে ফোনে হুমকি দেওয়া, এদিক সেদিক মারামারি বাঁধানো, এদিক সেদিক দূরত্ব সৃষ্টি করা, এটা যে কেউ যদি করে ক্ষতি দিন শেষে তার হবে, আমাদের হবে না। এই কারণে একভাবে বলতে চাই, প্রত্যেকে ভাই হিসেবে স্বৈরাচারীকে বিদায় করার পরে একসঙ্গে যেন সোনার দেশ গড়তে পারি সেই চেষ্টা করতে হবে। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কঠিন এক নেক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য একটা কথা আমি বলি, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সেটা কি? আমরা আমাদের জবানের হেফাজত করব, জবানের হেফাজত করব। জবান দিয়া সরাসরি কাউকে কথা বলবো না, কষ্ট দিব না, এটা তো হবেই। বরঞ্চ ফেসবুকেও কাউকে জবান লিখনির মাধ্যমে গালিগালাজ, এরপরে গীবত, পরনিন্দা, এগুলো করা যাবে না। আপনি মনে রাখবেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আছে কিনা নাই?
ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সব কিছু লেখে কি লেখে না? আপনি আমারে গালি দিতে 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 নাস্তিক বানায় ফেললেন। আপনি মরার পরে হিসাব করেন যে আপনি আসলে কতটুকু আস্তিক হয়ে গেছেন। আপনি মরার পরে কতটুকু আস্তিক হয়ে কবরে গেছেন, ওই হিসাবটা আগে মিলায় তারপর আমার নাস্তিক কইলেন। সুতরাং কাউকে বলার আগে, কাউকে কথা বলার আগে, গীবত করার আগে নিজের আমল নামাটা আগে ঘাটেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরো, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব করো। আমরা নিজের হিসাব করি না, আরেকজনের হিসাবে ব্যস্ত হয়ে যাই। এজন্য ভাই, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এটা শিখে যাই যে আমি আমার জবান দিয়ে কাউরে কিচ্ছু বলবো না, আমি আমার জবান, কেউ যদি আমাকে গালিও দেয় আমি চুপ থাকবো, কেউ যদি আমাকে খারাপ কথাও বলে আমি সবর করব, ধৈর্য ধরবো। ধৈর্য যে ধরে আল্লাহ তার সঙ্গে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যা বললাম শুনলাম, আজকের মাহফিল এই পর্যন্তই। একটা মানুষ যদি এখান থেকে এই আমলটা নিয়ে যায় যে আমরা জবান দিয়া, কথা দিয়া কাউকে কষ্ট দিব না, হেফাজত করব, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। এই কামিয়াবি হওয়ার জন্য রাত 12টা পর্যন্ত বসা শর্ত নয়, দীর্ঘ পর্যন্ত বয়ান শোনাও শর্ত নয়, এতটুকুন শর্ত। এটা আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দেখ। যারা শেষ পর্যন্ত একদম সবরের সাথে বসে আমার আলোচনা শুনেছেন, আল্লাহ পাক সকলকে জাযা খায়ের দান করুক। সকলে মিলে একটা গজল হবে, সকলে মিলে একটা গজল হবে, সকলে মিলে গাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, কোনো সন্দেহ আছে? এই দেশে ইসলামের পতাকাই উড়বে, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক বেঈমান ঠাঁই পাবে? আমি বলতে চাই, আমি বলি, যারা আমাকে গালি দেন আমি বলছি শুনেন, যারা আমাকে নাস্তিকের দোসর বানান আমি তাদেরকে বলছি শুনেন, বাংলাদেশে নাস্তিক যারা, এদের তো ঠাঁই হবেই না, এদেরকে যারা সহযোগিতা করে তাদেরও ঠাঁই হবে। নাস্তিকতা, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার এই গজলটা পারেন সবাই না? সবাই মুখস্থ তো? এই গজলটা আমি লিখেছি 2013 সালের শাহবাগী ওই নাস্তিকদের বিরুদ্ধে। সুতরাং যারা আমাকে আমার বিরুদ্ধে কথা বলেন, হিসাব করে বলেন, নয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই গজল আমি লিখেছি, আপনাদের কণ্ঠে আমি পৌঁছতে পেরেছি, আপনাদেরকে মুখস্থ করাতে আমি সক্ষম হয়েছি। সুতরাং আমার গজল গাবেন আর আমার বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা কিন্তু বলে রাখলাম। আওয়াজ দিয়া, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবীজির শত্রুরা
লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা।